যেতে যেতে পথে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে। হে হে। অনেকদিন আগের কথা। একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয়। আর সেই চালাক শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায়। এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে, আরে আরে, আমি তো ডিম শুদ্ধ একটা মুরগির বাসা পেয়ে গেছি। ওহো, বাসায় দেখি মুরগির চারটা ডিম আছে। হে 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 হে। হাট্টিমা টিম টিম, দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দে। সেই দুষ্ট পাজি শিয়ালটি একথা বলে কোনো দেরি না করে সেই ডিমগুলো খেয়ে ফেলে। ডিমগুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে। আর তারা দুজন সেই দুষ্ট পাজি শিয়ালকে পালিয়ে যেতে দেখে। এই দেখে মা মুরগিটা বলে, আরে আরে, আমার কি পোড়া কপাল! ওই পাজি শিয়ালটা আমার ডিমগুলো সব খেয়ে নিল। হায় হায়! মুরগির কথা শুনে মোরগ বলে, এই শিয়ালটা অনেক বদমাশ। ডিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন, এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের ডিমগুলো খেয়ে নেয়। এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। আমরা এমন কি করব? তুমি আমার কথা মন দিয়ে শোনো গিন্নি। তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সেই গডজিলার গুহার কাছে যায়। আর গডজিলার গুহার পাশে গিয়ে মোরগ একটি নতুন বাসা তৈরি করে। মুরগি সেই বাসায় আবার নতুন করে ডিম পাড়ে। তো যতই দূরে যাক না কেন, সেই দুষ্ট পাজি শিয়ালের নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায়। সেই গন্ধ সুখে সুখে দুষ্ট পাজি শিয়াল সেই ডিমের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে সেই দুষ্ট পাজি শিয়াল দেখে যে বড় বড় 4টা ডিম আছে। এই দেখে দুষ্ট পাজি শিয়াল খুব খুশি হয়ে বলে, ওরে বাবা রে, এত বড় বড় ডিম! এগুলো কার ডিম? হাতের ডিম নাকি ঘোড়ার ডিম? আচ্ছা, যাই হোক না কেন, আগে ডিমগুলো খেয়ে নি। আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে। হাট্টিমা টিম টিম, আহা মজা মজার ডিম। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। আরে হলুদ সবুজ কালো লাল, আজকে আমি মালামাল। তখন সেই মোরগ আর মুরগি পাশে থাকা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল। তখন মোরগকে মুরগি বলে, ওই দেখো, শিয়ালটা আবার চলে এসেছে। এই, আওয়াজ করো না, চুপচাপ দেখে যাও। এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না। একটা কাজ করা যায়, সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই। এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই 4টা ডিমকে শিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। আর সে একটি ঝোপের আড়ালে বসে পড়ে। তখনই গডজিলা সেখানে চলে আসে। আর গডজিলাটা তার গুহায় এসে তার নিজের ডিমগুলো খুঁজে পায় না। তখন বলে, কার এত বড় সাহস যে আমার ডিমগুলো নিয়ে যায়? জঙ্গলের যেথায় থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করব। এ কথা বলেই গডজিলা চলে যায় জঙ্গলের ভিতরে। তার নিজের ডিমগুলো খুঁজতে লাগে। আর কিছু দূর যেতে না যেতেই গডজিলা শিয়ালের আওয়াজ শুনতে পায়। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। এখন আমি কোনটা খাবো? বড় খাবো না ছোট খাবো, নাকি সবই খাবো? এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডিমগুলো চাটতে লাগে। আর ঠিক তখনই গডজিলা সেই দুষ্ট পাজি শিয়ালের পিছনে এসে দাঁড়িয়ে বলে, এই শিয়াল! আরে কে রে?
আমার খাবার সময় ডিস্টার্ব করতে এনি, আগে ডিমগুলো খেতে দে, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে ঠিক তখনই